নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন। এ সময় জুলাই বিপ্লবে আহত সাংবাদিকরা তাদের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার কখনো হস্তক্ষেপ করেনি, করবেও না। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। যতটুকু স্বাধীনতার সঙ্গে আমি বলবো যতটুকু স্বাধীনতা না, ফুল স্বাধীনতা। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। কেউ বলতে পারবে না যে তাদের আমরা এই পর্যন্ত পিএম এর অফিস, এই পর্যন্ত সি এর অফিস থেকে, চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোন নিউজটাকে নামানো হয়েছে, কাউকে ফায়ার করা হয়েছে, ওকে বাদ দিয়ে একে নেন, এটা করা হয়েছে। কোন ওনারকে বলা হয়েছে আপনি এইরকম কাভারেজ কেন করছেন, এইরকম করেন। দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। যেসব গণমাধ্যমের মালিক বেতন দিতে পারবে না, তাদের প্রতিষ্ঠান বন্ধ করার কথাও বলেন প্রেস সচিব। যারাই সংবাদপত্র চালাবেন, যারাই টেলিভিশন স্টেশন চালাবেন, যারাই ওয়েবসাইট চালাবেন, তারা যাদেরকে রাস্তায় পাঠান ক্রাউডকে কভার করার জন্য, কোনো হোস্টাইল এনভায়রনমেন্ট কভার করার জন্য, তারা যেন সেফটি গিয়ার রাখেন। যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। আপনার ওয়েবসাইট চালানো দরকার নাই, আপনার কিছুই চালান। আপনার জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয়, জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয়। আপনি যদি ইনভেস্ট না করতে পারেন, বন্ধ করে দেন। জুলাই বিপ্লবে সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করলেও তাদের কোনো মূল্যায়ন করা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন সাংবাদিকরা। কিছু গণমাধ্যমের অপসাংবাদিকতার জেরে সংবাদকর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। কোটা মুভমেন্ট একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মাত্র 12 জন সাংবাদিক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ শুরু করেছি। সেখানে নাহিদ, আসিফ সহ যারা প্রথম সারি যারা সমন্বয়ক সবাই ছিলেন। এই ভিডিওর পর সাংবাদিকদের যারা এই কাজে সহযোগিতা করেছেন সকলকে একটা ধন্যবাদ। এই ওয়ার্ডটা লেখার মতন, এই ওয়ার্ডটা লিখে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতন একটা উদারতা দেখাতে পারেন। মেহেদী সহ যে আমাদের 5 জন মারা গেলেন, এই 5 জনের নাম কোথাও আমি শুনতে পাই না। তারা কিন্তু তাদের প্রফেশনাল কাজে গিয়ে মারা গেছে, এরই একটা অংশ। তাদের নামটা একবার মনে করবে, কোনো এক ফাঁকে কোনো এক জায়গায় একটু মনে করবে তাদের কথা। কিচ্ছু করতে হবে না তাদের জন্য, একবার নামটা মনে করবে প্লিজ। অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে আহত সাহসী সংবাদকর্মীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে মাস্তুল ফাউন্ডেশন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।